আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছি সবাইকে প্রাস সাইলস এন্ড কনসালটেন্সির পক্ষ থেকে অভিনন্দন। আজকে মাল্টার স্টুডেন্ট ভিসা নিয়ে কথা বলার চেষ্টা করছি। অনেকেই নিজে নিজে মাল্টা স্টুডেন্ট ভিসায় কাজ করার চেষ্টা করছেন। তারা যাতে নিজে কিভাবে কাজ করতে পারেন সেই বিষয় নিয়ে কিছু ডিটেলস বলার চেষ্টা করব। পাশাপাশি যেহেতু আমরা মাল্টার কাজ করছি, এখানে আমাদের কাছ থেকেও আপনি চাইলে সাপোর্ট নিতে পারবেন। বেশ কয়েকটি কলেজ ইউনিভার্সিটিতে এজেন্টশিপ আছে। আমাদের থ্রুতে চাইলে আপনি কাজ করাতে পারবেন। এই ক্ষেত্রে আপনার কোনো এক্সট্রা সার্ভিস চার্জ দিতে হবে না। যে সকল ইউনিভার্সিটিতে অফার লেটারে কি লাগবে না, অ্যাপ্লিকেশন ফিতে এক্সট্রা টাকা লাগবে না, সেগুলিতে আপনি টাকা ছাড়া করতে পারেন। মাল্টার প্রসেস নিয়ে কিছু কথা বলি। মাল্টা ফ্লেক্সিবিলিটি হচ্ছে আইএলস এ কম স্কোর হলে অ্যাপ্লাই করতে পারবেন। যাদের অনেকের আইএলস 5, 4.5, 5.5 হলেও কিন্তু একটা দুইটাতে কি আছে, স্কোর কম আছে। কোনোভাবেই ভালো যে দেশগুলো আছে সেগুলোতে যাওয়ার সুযোগ হচ্ছে না। বিশেষ করে ইউকের কথা বলি, যেখানে 5.5 লাগবে। কানাডা, অস্ট্রেলিয়া, ইউএসএ তার চেয়ে বেশি স্কোর লাগে। তো সেই ক্ষেত্রে আপনি কোনোভাবেই আর ওই স্কোরটা অ্যাচিভেবল না, তারা কিন্তু মাল্টা চাইলে কাজ করতে পারছে। তারপরে আসি এবার যাদের ফি, হ্যাঁ রেজাল্ট ভালো, 6 আছে, হয়তো 6.5 আছে, বাট আপনার টিউশন ফিতে ঝামেলা আছে। যে টিউশন ফিটা সাধারণত জমি জমা বিক্রি করে বা আত্মীয় স্বজনের কাছ থেকে নিয়ে এসে আপনি সেটা কি করবেন, ম্যানেজ করবেন। সেই ক্ষেত্রে মাল্টা একটা ফ্লেক্সিবিলিটি আছে, ভিসা পাওয়ার পর আপনি টিউশন ফি দিতে পারছেন। যেহেতু টিউশন ফি পরে দিচ্ছেন, এটা আপনার জন্য কম্পারেটিভলি রিস্ক ফ্রি। হ্যাঁ, এই হচ্ছে মাল্টার সুযোগ সুবিধা। মাল্টার আরেকটা সুবিধা আছে, মাল্টা থেকে যারা বেশিরভাগই মাল্টা থেকে চলে যান, চলে গিয়ে আপনার ফ্রান্স, পর্তুগাল, ইটালিতে আপনারা সেটেল হওয়ার চেষ্টা করছেন, সেটা যেহেতু সেনজিন আছে সেটা খুব সহজেই হচ্ছে। যদি মাল্টায় থাকেন, মাল্টায় থাকলেও বেশ ভালো করতে পারবেন, বিকজ মাল্টাতে যে সুযোগগুলো রয়েছে, যেহেতু টুরিস্ট ওরিয়েন্টেড, সেখানে ভালো একটা ইনকামের সুযোগ আছে। লিগেল হওয়াটা একটু সময় সাপেক্ষ, অন্যান্য ইউরোপীয় দেশেও সময় লাগে যদি ওরা বলে, বাট বাকি সব জায়গায় মালটা খুবই ভালো। আমাদের পরামর্শ থাকে যে অ্যাটলিস্ট 3 মাস থেকে ওইখান থেকে তাদের যে কার্ড যেটা আছে এটা নিয়ে তারপরে ইউরোপে গেলে বারবার আসা যাওয়া করতে পারবেন, চাইলে পড়াশোনাও করতে পারবেন, সেই সুযোগটা আছে। এখন আমরা মাল্টাতে কাজ যদি শুরু করেন তাহলে কি কি জিনিস লাগবে মাল্টার কাজের জন্য? ফার্স্ট আপনার যে কাজটা হচ্ছে, কোন কলেজ বা ইউনিভার্সিটিতে যাবেন সেখানে থেকে আপনি আপনার অফার লেটার বলে, সেটা এক এক দেশের স্টাইলে এক একভাবে বলে। অ্যাপ্লিকেশন করলেন, কোনো এজেন্টের মাধ্যমে করতে পারেন, নিজে নিজেও করতে পারেন। পরে যদি সেখানে অ্যাপ্লিকেশনের ফি দিতে হয় তো সেটা দিলে না, যদি দেখা যায় কিছু কিছু কলেজ ইউনিভার্সিটি আছে ফ্রি, সেখানে আপনি ফ্রি করতে পারছেন। অলরাইট, ফ্রির ক্ষেত্রে গেটওয়ে আমি বলতে পারি, তারপরে হচ্ছে ইসিআই, এই দুইটিতে আপনার অ্যাপ্লিকেশন ফি লাগবে না। এই দুটিতে চাইলে অ্যাপ্লিকেশন ফি ছাড়া আপনি অ্যাপ্লাই করতে পারছেন। অ্যাপ্লাই এর সময় যদি আপনি টাইম সেভ করতে চান তাহলে যে কাজটা করতে পারেন, প্রথমে সিবিইউ ফি, একটা ফি দিতে হয় মালটার জন্য। সেটা হচ্ছে এক্সটেন্ড নর্মাল হলে 100 ইউরো, আর হচ্ছে এক্সটেন্ড হচ্ছে 150 ইউরো। সেটা দিলে পরে আপনি ডেট নিতে পারবেন। তো ডেট মোটামুটি 8-10 দিনের মধ্যে মালটার ডেট পাওয়া যায়। সিবিইউ ফি দিয়ে আপনি ডেট নিয়ে নিলেন। এটা আমাদের কমন মিস্টেক হয়েছে, সিবিইউ মানে এমবেসি না, এমবেসি ফিটা আলাদা। এমবেসি ফিটা আমি আগেই বলে ফেলি 17,000 সামথিং, মানে 18,000, 100 টাকা 200 টাকা হয়তো কম হবে। কিন্তু ওরা আসলে বেশিরভাগ লার্নারদেরকে, যারা বিশেষ করে সিলেট থেকে যান, তো সবাইকে কি করে প্রিমিয়াম সার্ভিসটা ধরিয়ে দেয়। রিজন বলে যে আপনার কাগজে কিছু যা ঝামেলা আছে, এটা না ওইটা না বলে, বইটায় কাজ করে বা এটা ভালো করে দেখবো বলে সবাই কিন্তু এই প্রিমিয়াম সার্ভিস নিয়ে নিচ্ছে। তো তাতেও সমস্যা না, এটাতে খরচ আসবে ধরেন অ্যারাউন্ড 22,000-এর মতো। এই হচ্ছে এমবেসি ফি 18, প্রিমিয়াম হলে 22,000 আছে। এখন অফার লেটার তো এর মধ্যে চলে আসবে। অফার লেটারতে এখানে কিছু ইউনিভার্সিটি আছে, এখানে অ্যাকোমোডেশনটা তাদের ফি, যেগুলোতে অ্যাকোমোডেশনের জন্য আলাদা পেমেন্ট দিতে হয়, আপনি পেমেন্ট দিলেন। ব্যাংক স্টেটমেন্ট তো মোটামুটি মালটার ক্ষেত্রে ফ্লেক্সিবল, সেই ক্ষেত্রে যাদের ব্যাংক স্টেটমেন্ট জেনুইন আছে তারা তো জেনুইন দিচ্ছে, তাদের নাই ওরা একটা সিস্টেম করে অথবা এফডিআর করে ব্যাংক স্টেটমেন্টটা রেডি করে নেন। এর ভিতরে যে কাজটা হচ্ছে সার্টিফিকেট গুলো অ্যাটাস্টেশন। প্রথমত হচ্ছে আপনি যদি এইচএসসি হন তাহলে আপনার শিক্ষা বোর্ড, যেটা সিলেট বোর্ড থেকে এসএসসি এইচএসসি দুইটা,
সার্টিফিকেট তার সাথে ফটোকপি একটা করে দেবেন, মার্কশিট আর হচ্ছে সার্টিফিকেট, এসএসসি দুইটা, এইচএসসি দুইটা, তার একটা ফর্ম ফিল আপ করা লাগে। তো সেটা করে আপনি সেখানে অ্যারাউন্ড 2200-2100 এরকম খরচ আছে, এই খরচটা আপনি পে করলেন। একটা একটা করার কথা বলছি আমি, সার্টিফিকেট হবে মার্কশিটে 4টা, দুইটা দুইটা 4টা, এর ফটোকপি আমি 4টা, টোটাল 8টার কথা বলছি। এই হচ্ছে এইচএসসি পর্যন্ত। তো সেখানে খরচ হচ্ছে ধরেন 2100-2200 টাকা যাবে, যাওয়া আসাতে তো আপনার একদিন দিয়ে দেবেন, তারপরে হয়তো 3-4 দিন পরে বলবে নিয়ে আসার জন্য, সেটা নিয়ে আসবেন। এই হচ্ছে এটা আপনার কাজ, বা এজেন্ট যারা, বা আপনি এজেন্ট বা কোনো ইয়ে দিয়ে করছেন, ফার্ম দিয়ে কাজ করছেন, তাদেরকে দিয়ে দিলে ভালো, কারণ তারা অনেক সময় তাদের অনেকগুলো ভলিউম থাকে, সো একসাথে নিয়ে বা তাদের এটা আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে, সেই ক্ষেত্রে তারা করলে আপনার জন্য কিছুটা সেফ হবে। তারপরের কাজ হচ্ছে আপনি এই এসএসসি এইচএসসি টা, এটা হচ্ছে আপনার ফরেন মিনিস্ট্রি, এডুকেশন মিনিস্ট্রি, ওইখান থেকে আপনার কি করা লাগবে, অ্যাটাস্টেশন করা লাগবে। ওইখানেও নিজে নিজে গেলে তো গিয়ে দেখা খাওয়ার একটা খরচ আছে, তো সব মিলায়া ওইখানেও খুব একটা খরচ হয় না। বাট এটাও ধরেন আপনি যদি কোনো এজেন্ট দিয়ে করাতেছেন, তাহলে 3, 3.5, 4 হাজারে করে নিতে পারেন যদি একটা একটা করান। হ্যাঁ, বা আরো কম বেশ হবে, আপনি নিজে করলে তো আপনার নিজে যাবেন, গিয়ে থাকবেন। তবে সেটা যদি মাদ্রাসা হয়, পলিটেকনিক্যাল হয়, বা ন্যাশনাল ইউনিভার্সিটির অনার্স হয়, সেই ক্ষেত্রে আপনার কাজ বেড়ে যাবে। তো ন্যাশনাল ইউনিভার্সিটি সেটা আলাদা, সিলেট বোর্ডের পর মাদ্রাসা বোর্ডে মাদ্রাসা বোর্ড, পলিটেকনিক্যাল হলে পলিটেকনিক্যাল। এখানে কিছু জিনিস এটা ভালো করে ইউটিউবে বিভিন্ন সাইট আছে, বা আমরাও চেষ্টা করবো নেক্সট ভিডিওগুলো দেখ, এইটা ডিটেলস একটু দেখে নেবেন। এই হচ্ছে এইগুলো কাজ। তারপরে হচ্ছে এজ ইউজুয়াল আপনার বাবার ট্রেড লাইসেন্স, যদি বিজনেসম্যান হন, জব হলে জব, উনার ইনকাম, তারপরে কাভার লেটার বলতে পারেন, কাভার লেটার দিলেন, তারপরে হচ্ছে এসওপিটা রেডি করবেন, এর ভিতরে সাবজেক্ট কি পাচ্ছেন না পাচ্ছেন সেটার আলোকে। এই এই হচ্ছে মোটামুটি বা কাগজ, যে মৌলিক যে বিষয়গুলো। তারপরে এয়ার টিকেটের যে বিষয়টা আছে, এটা এয়ার টিকেট আর যদি অ্যাকোমোডেশন হয়ে যায়, তো এটা ফর্ম, এটা আছে, এটা ফর্ম হচ্ছে আহ, যেটা ফিল আপ করা লাগে, এই ফর্মটা আপনি ফিল আপ করবেন, ওইটা নিজে নিজে একটু দেখে করে নেবেন। আর ফাইনালি থাকলো ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্সের ব্যাপারে আহ, বাংলাদেশি ইন্স্যুরেন্স আছে, দেশের বাইরেও ইন্স্যুরেন্স আছে, সুইস কেয়ার আছে, বিদেশি ইন্স্যুরেন্স, বাংলাদেশের বেশ কয়েকটা ইন্স্যুরেন্স কোম্পানির আছে। আমি এটা আলাদা কাউকে প্রমোট করছি না, আপনি যে দুই ইন্স্যুরেন্স কোনগুলি এলাও তার মধ্যে থেকে একটা করে নেবেন। সেইখানেও কিছু সিস্টেম আছে, 1 ইয়ারের হতে পারে, 6 মান্থের, মানে 181 ডেজ দিয়ে অনেকে করছেন, তো সেইটা আপনি ডিসিশন নেবেন যে কিভাবে করলে ভালো হবে। এই ছিল মোটামুটি মাল্টার সেশনের ব্যাপারে একটু ফ্লেক্সিবিলিটি আছে, 2-3 মাস পর পর তাদের যেহেতু অ্যাপ্লিকেশন করার সুযোগ থাকে, সেই ক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন করে অ্যাপ্লাই করতে